আসসালামু আলাইকুম, মোস্ট ওয়েলকাম। চলে আসলাম আপনাদের প্রবাসী বোন সুইট ইসলাম নিপু। অনেক দিন পরে দাদা নাতির ভালোবাসা। দাদাকে পেয়ে মনটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু সেটা ভাষাতে প্রকাশ করা যাবে না। আসলে আপনারা সবাই আমাকে চিনেন। আমি অসহায় মানুষের পাশে থাকার জন্য একজন প্রস্তুত ব্যক্তি। সে হচ্ছে আমি, সুইট ইসলাম নিপু। দাদাকে পেয়েছি অনেক দিন পরে, মনটা অনেক ভরে গেছে। তো দাদার সাথে আজকে অনেক কথা বলবো। দাদি তাকে কেমন ভালোবাসে, কতটুকু আনন্দ দেয়, কতটুকু আপন মনে করে, সেটা আমি সম্পূর্ণ আজকে আপনাদেরকে বলবো কিংবা শেয়ার করব। এসেছি দাদাকে বডি মেসেজ করে দেওয়ার জন্য দাদার বাসায়। আসলে অনেক ভালো লাগে। ছোট্ট ছোট্ট কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাসাগর, সাগরীয় উত্তাল। তো আসলে আমার ভালোবাসাটা কিন্তু ক্ষুদ্র, তো সেখান থেকে অনেক বড় কিছু আমরা চেষ্টা করলে পেতে পারি। তো আমি যে প্রসঙ্গ নিয়ে এসেছি, আজকে দাদুকে অনেক সুন্দর করে সার্ভিসটা দেব, যেটা হয়তো দাদিও দাদাকে দেয়নি কখনো। অনেক ভালো লাগবে। ভালোবাসার অপর নামই হচ্ছে আপনাদের প্রবাসী বোন সুইটি, যেখানে থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছেন সকল ধরনের সুযোগ সুবিধা। এ কিন্তু আমার দাদা, তার সাথে আমার কখনো দেখা হয়নি, হঠাৎ রাস্তা থেকে হেঁটে আসলো, তো দেখা হলো। দাদার সাথে খুবই ভালো লাগতেছে, আর ভালো লাগার মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর, অনেক ঝমকালো। তো দাদা কেমন আছেন আপনি? কেমন আছেন আপনি? ভালো আছি আপু। শরীর স্বাস্থ্য ভালো আছে আপনার? আপনি তো ভালো আছেন? ভালো না থাকলে কি আর আপনার কাছে আসতে পারতাম বেড়াতে? ভালো লাগছে বিদায় তো আসতে পারছি। আর ভালোবাসার জায়গাটা কিন্তু এতটাই সুন্দর, চমৎকার। আসলে দাদার মনটা কেমন হয়েছে নাতিকে পেয়ে? ভালো আছে। ভালো হয়েছে, ভালো লাগে নাতিকে? খুশি আছেন তো? খুশি। ভয় পাচ্ছেন না তো? না। সমস্যা নেই তো কোনো? না। আসলে এটাই দাদা নাতির ভালোবাসা। দাদা নাতি যেখানে থাকে সেখানে কিন্তু কোনো ভয় থাকে না, থাকে না। আচ্ছা, আপনার বউ যদি আমারে আপনার সাথে দেখে তখন কি হবে? ভালো হবে। কিছু বলবে না তো? না, সত্যিই বলবে না? কিছুই বলবো না। আল্লাহ, আমার স্বামী যদি দেখে আপনার সাথে আমারে, তাহলে তো জীবনটা একদম শেষ হয়ে যাবে, পুরাই বরবাদ। খাওয়া দাওয়া হয়েছে আপনার? জি। কি রান্না করলেন, কি দিয়ে খাওয়া দাওয়া করলেন? ভোলা মাছ, আলু, চিংড়ি মাছ ভোনা। ভোলা মাছ কয় কি রে? তোমা। ও পোয়া মাছ। আমি কিন্তু ভোলা মাছ নাম শুনিনি, তো ছোটোবেলা থেকে পোয়া মাছই নাম শুনেছি। তো পোয়া মাছকে যে ভোলা মাছ বলা হয় সেটা হয়তো আজকেই প্রথম শুনলাম। তো আমাকে তো দাওয়াত দিলেন না, আপনার বাসায় আসলাম, খাওয়াইলেন না কিছু? খাওয়াইব। খাওয়াবেন? কি খাওয়াইবেন? শুধু ভোলা মাছ? অন্য অন্য মাছ খাওয়াবো। সত্যি খাওয়াবেন? সবজি খাওয়াবো। ভয় লাগে, কারণ ভাবি যখন বাড়িতে নেই, খালি বাড়িতে আমি একা, অনেক ভয় লাগতেছে। আপনারা জানেন সত্যি ভয় নেই? জানি তো ভয় লাগবে না, কারণ মানুষ তো মানুষের জন্য। আর আসলে দাদু অনেক ভালো। দাদু নাতিও আছে এখানে, আছে। সেটা আমি দেখাবো না, কারণ ছোট্ট মানুষ তো। আর আমি চাই আপনারা সবাই আসবেন। আর নাতিকে তো আজকে আসে আরও সুন্দর লাগে, কারণ কেমন লাগে, পছন্দ হয়ে যাবে? ভালো লাগে। সত্যি সত্যি খুশি আছেন তো? আসলে আমি দাদুর বডি মেসেজ করে দেবো, দাদুর বাসাতে আসছি, আপনারা দেখতেছেন। কিন্তু আসলে আমি চাই এরকমই মানুষকে একটু একটু করে ভালোবাসা দিতে। আমার সার্ভিস ফি কতটুকু হ্যাপি আপনি? অনেক। সত্যি সত্যি। ভয় লাগে না তো আবার? না, ভয় কি? তাই যাক, ভালো। আসলে অনেকের অনেক প্রশ্ন, আপু আপনি এত মানুষ কোথায় পান, কীভাবে এতটা সার্ভিস দেন? আসলে দেশে আসছিলাম কিছুদিনের জন্য, তেমনটা পাইনি। কিন্তু যখন আবার চলে যাব বাইরে আসতে, তখন অনেক অনেক ভালোবাসা পাবো। কারণ আপনারা সবাই জানেন আমাকে মানুষ কত পরিমাণ ভালোবাসি। আপনাদের ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার সুইট ইসলাম নিপু সকলের পাশেই থাকবে, সকলের পাশে সুখে দুঃখে যে কোনো বিষয় থাকবে। আপনারাও আসবেন, কোনো সমস্যা নেই। টাকা পয়সা নিচ্ছি কোনো? না। একদম কিন্তু ফ্রিতে সার্ভিসটা দিলাম আপনাকে। কিন্তু সকলের উদ্দেশ্যে বলবেন যে সবাই যেন আসে আমাদের মেসেজ সেন্টারে, তাই না? আসলে কি বলবো, অনেক গরম যেহেতু দেশে, দাদুকে বাতাস না করলে আর পারতেছি না আমরা। গরিব মানুষ, অনেকে মনে করেন অনেক টাকা পয়সা, আমার কোনো টাকা পয়সা নেই, বাড়িতে একটা ফ্যানও লাগাইতে পারি না ঠিক মতো। কিন্তু চাইরো পাশের কথা শুনতে শুনতে কানটা একদম ঝালা হয়ে গেছে। মানুষ মানুষের জন্য কি না করতে পারে।
মানুষ কি বলবো, আপনারা মনে করেন সৈটি আপু বিদেশে গেছে, অনেক টাকা ইনকাম করে, মেয়েরা বিদেশে আসলে টাকার গোলা, বাবা মাকে আর ভাই বোনকে দিতে দিতে কিচ্ছু নাই, 0 পয়সাও নাই। বাড়িতে এসে থাকতে দিচ্ছে কোন জায়গায়, হয়তো আপনারা ভিডিওতে দেখছেনই। কি যে কমু আপনাকে লাগে শোনেন। এই যে দাদু, হেও কিন্তু আমার মতো একজন মানুষ, তাই চাই যে 2 দাদা নাতি জীবন সঙ্গী হিসেবে বেছে নিই, তো কেমন হবে জানি না, আশা করি অনেক ভালো লাগবে। আসলে দাদুর সার্ভিসটা কিন্তু আমি দেবো, বডিতে মেসেজ করি। দাদু খুশি তো আমার মেসেজে? আপনি রাত খুশি, সত্যি অনেক খুশি না? কোনো সমস্যা নেই, ভয় নেই তো? না কোনো ভয় নেই, মানুষ আসতে পারবে আমাদের এখানে? ইনশাআল্লাহ। সবাইকে বলবেন যে থাকা খাওয়া থেকে শুরু করে তোমরা এখানে আসলে সকল ধরনের সুযোগ সুবিধা পাবা, কোনো সমস্যা ছাড়াই আসতে পারবা। আর দাদু নাতি খালি ঘুরে ঘুরে এদিক তাকায় কে? সমস্যা নাই, নাতি জামাই ঠিক করে দিব, বিদেশিগুলোকে বিয়ে দিয়ে দিব, ভালো করে পড়ালেখা করা লাগবে। হ্যাঁ, ওই রাস্তাঘাটে যাওয়া যাইবে না, ওই পাটায় যাওয়া যাইবে না, গানপাড়ে যাওয়া যাইবে না, বুঝছো? আসলে আমার একটা ছোট বোন আছে, ওর সাথে দুষ্টমি করি। আসলে কি বলবো, ভাই বোনের ভালোবাসা তো অনেক মধুরই হয়, সেটা অবশ্যই জানেন। দাদুর হয় নাতি, আমার হয় বোন। আসলাম আজকে দাদুর বাসাতে বেড়াতে, এসে যে বিপদে পড়েছি সেটা আসলে বলার মতো ছিল না। আর অনেক কষ্টই করি, আপনারা তো জানেন যে আমি আসলে মানুষের জন্য কত পরিমাণ কষ্ট করি, মানুষকে কতটুকু সুখে রাখার চেষ্টা করি, সর্বদাই সবার পাশে থাকার চেষ্টা করি। দোয়া করবেন আমার মনে যে আশাটাগুলো রয়েছে সেগুলো যেন আমি পূরণ করতে পারি। আমার অনেক বড় বড় স্বপ্ন, কিন্তু স্বপ্নগুলো অবশ্যই পূরণ হবে, সেটা অনেক সময়ের দরকার। গরমে দেখছেন কি কষ্ট করি, জামা কাপড় পর্যন্ত ভিজে গেছে। তারপর আপনারা আমাকে কি বলেন, প্রবাসী মেয়েরা হলো খাদ্দামা। এটা বলবেন না, খাদ্দামা কাকে বলে সেটা আপনাদেরকে বিবরণ দিয়ে বলে দেব। খাদ্দামা বলা হয় যারা দেশ থেকে অন্য দেশে কাজ করার জন্য যায়, সেটা হচ্ছে বাসা বাড়িতে যারা কাজ করে, সেটা সৌদি আরব ভাষায় খাদ্দামা বলা হয়। তো এটা কোনো খারাপ শব্দ না, হয়তো মানুষ অনেক কিছু শব্দ মনে করে বা খারাপ কোনো ওয়ার্ড মনে করে, কিন্তু এমন কিছু না। খাদ্দামা বলে বা বিভিন্ন ভাষায় আমাদেরকে গালাগালি করা হয়। তো যদি আপনারা আমাদের মতো প্রবাসী হইতেন তাহলে বুঝতে পারতেন যে প্রবাসীদের কত জ্বালা এবং কি কত কষ্ট। জানি না আসলে কে কি হবে বা কার কতটুকু ভালোবাসা পাবেন, সেটা বলতে পারবো না। তবে চেষ্টা করব সবার পাশে থাকার জন্য, সবাই আমার পাশেও থাকবেন, সবাই আমাকে একটু হলেও ভালোবাসা দেবেন, নাকি দাদু? ঠিক, ঠিক কিনা? আর তাই দাদা আমার সাথে সম্পর্কটা ভালোভাবে থাকুক, ইনশাল্লাহ কোনো সময় দাদার বউ তো হতে পারি। কি রাজি আছেন নি? রাজি। কাজী ডাকবো? কাজী ডাকা দিলেই তো মানে অনেক খুশি হইমু আর কি। আমরা কাজী ডাকার চেষ্টা করবো। সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। আশা করি অনেক ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।